18 নভেম্বর 2018 উত্তর সেন্টিনেল দ্বীপের তীরে একটি ছোট ভেঙি নৌকা নিঃশব্দে ভিড়ল। নৌকায় ছিলেন জন অ্যালেন চাও নামের এক আমেরিকান তরুণ। তার হাতে ছিল একটি বাইবেল এবং মনে ছিল সেই দ্বীপে থাকা বিশ্বের সবচেয়ে বিস্তীর্ণ আদিবাসীদের কাছে পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু তিনি জানতেন না, সেই দ্বীপের মাটিকে আধুনিক পৃথিবী এক অভিশপ্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। তিনি যখনই তীরে পা রাখলেন, বন জঙ্গল থেকে ছুটে এলো বিষাক্ত তীরের বৃষ্টি। কোনো কথা নেই, কোনো সতর্কবার্তা নেই, সরাসরি আক্রমণ। কয়েক ঘন্টা পর জেলেরা দূর থেকে দেখতে পেল আদিবাসীরা জন চাওয়ের নিথর দেহ বালুর উপর টেনে নিয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির এই যুগেও এমন এক জায়গা টিকে আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না। আমরা আজকের পৃথিবীতে মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা করছি, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন 3টি দ্বীপ রয়েছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কোথাও আদিবাসীদের রক্ষার জন্য, কোথাও প্রকৃতির রহস্য উন্মোচনের জন্য, আবার কোথাও কোনো পরিবারের ব্যক্তিগত জেদের কারণে। আজ আমরা মানচিত্র ধরে পৌঁছে যাব সেই নিষিদ্ধ দ্বীপগুলোতে, জানবো কেন সেখানে যাওয়া বারণ এবং কী রহস্য লুকিয়ে আছে তাদের গহীনে। বঙ্গোপসাগরের নীল জলরাশির ঠিক মাঝখানে ছোট একটি সবুজ বিন্দু, উত্তর সেন্টিনেল দ্বীপ। আয়তনে মাত্র 60 বর্গ কিলোমিটার, কিন্তু এর রহস্য হিমালয়ের চেয়েও বড়। এখানে বাস করে সেন্টিনেলজিক উপজাতি। বিজ্ঞানীদের মতে গত 60,000 বছর ধরে এই মানুষগুলো বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেনি। তারা আগুন জ্বালাতে জানে কি না তা নিয়ে বিজ্ঞানীদের মনেও সন্দেহ আছে। একবার ভাবুন তো, আমাদের চারপাশে যখন স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর রকেটের ভিড়, তখন এই মানুষগুলো আজও পাথর যুগে বসবাস করছে। তারা চায় না আমরা তাদের কাছে যাই। 1906 সালে একটি ব্রিটিশ জাহাজ এখানে আটকে গিয়েছিল। আদিবাসীরা সবাইকে আক্রমণ করে। এরপর 2006 সালে 2 ভারতীয় জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গেলেও তাদের নির্মমভাবে হত্যা করা হয়। ভারত সরকার এই দ্বীপের চারপাশে 5 কিলোমিটার এলাকা নিষিদ্ধ ঘোষণা করেছে। কেন? কারণ আমাদের সাধারণ সর্দি কাশির জীবাণু এই আদিবাসীদের পুরো বংশ ধ্বংস করে দিতে পারে। তাদের শরীরে আধুনিক রোগের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই। তারা কেবল আদিবাসী নয়, তারা আমাদের মানব ইতিহাসের এক জীবন্ত ফসিল। তাই তাদের নিজেদের মতো থাকতে দেওয়াটাই আজ মানবতার শ্রেষ্ঠ পরিচয়। এই দ্বীপটি মনে করিয়ে দেয়, পৃথিবীর সব রহস্য উন্মোচন করার অধিকার মানুষের নেই। এটিকে বলা হয় দ্য ফরবিডেন আইল্যান্ড বা নিষিদ্ধ দ্বীপ। উত্তর সেন্টিনেল দ্বীপের মতো এখানে তীরের ভয় নেই, কিন্তু এখানে প্রবেশাধিকার পাওয়া লটারি জেতার চেয়েও কঠিন। 1864 সাল, এলিজাবেথ সিনক্লিয়ার নামের এক নারী মাত্র $10,000 বিনিময়ে এই পুরো দ্বীপটি হাওয়াই রাজার কাছ থেকে কিনে নিয়েছিলেন। এরপর থেকে এটি রবিনসনের পরিবারের ব্যক্তিগত সম্পত্তি। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটেছিল 1941 সালে, যাকে বলা হয় নিউ হাই ইনসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক জাপানি পাইলটের বিমান এই দ্বীপে ক্র্যাশ ল্যান্ড করে। সেই সময় পুরো পৃথিবী যখন যুদ্ধে উত্তাল, এই দ্বীপের আদিবাসীরা জানতোই না যে বাইরে যুদ্ধ হচ্ছে। তাদের কাছে কোনো ইন্টারনেট বা ফোন নেই, এমনকি কোনো পাকা রাস্তাও নেই। আজও সেখানে মাত্র 70 থেকে 100 জন আদিবাসী হাওয়াই বাস করে। তারা প্রাচীন হাওয়াই ভাষায় কথা বলে। রবিনসন পরিবার এই দ্বীপকে বাইরের কলুষিত সংস্কৃতিকে বাঁচাতে চায়। আপনি যদি কোটিপতিও হন, তবুও আপনি সেখানে পা রাখতে পারবেন না, কেবল মার্কিন নৌবাহিনীর কিছু বিশেষ প্রয়োজনে এবং রবিনসন পরিবারের আমন্ত্রিত কিছু অতিথি ছাড়া এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষেধ। এটি যেন প্রশান্ত মহাসাগরের বুকে এক টাইম ক্যাপসুল, যা 19 শতকের সময়কে আটকে রেখেছে। আগের 2টি দ্বীপ নিষিদ্ধ ছিল মানুষের কারণে, কিন্তু এই তৃতীয় দ্বীপটি নিষিদ্ধ বিজ্ঞানের কারণে। এর নাম সুরটসে। এই দ্বীপটির জন্ম হয়েছে মাত্র 60 বছর আগে। 1963 সালে সমুদ্রের নিচে আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণে এই দ্বীপটি পানির উপরে জেগে ওঠে। বিজ্ঞানীদের কাছে এটি একটি বিরাট সুযোগ ছিল। তারা দেখতে চেয়েছিলেন একটি নতুন ভূখণ্ডে জীবন কীভাবে শুরু হয়, শূন্য থেকে কীভাবে প্রাণের সঞ্চার হয়। আর এই কারণে সুরটসে দ্বীপটি মানুষের হাতে স্পর্শ থেকে দূরে রাখা হয়েছে। এখানে কেবল মুষ্টিমেয় কয়েকজন বিজ্ঞানী বিশেষ অনুমতি নিয়ে যেতে পারেন। দ্বীপে প্রবেশের আগে তাদের শরীরে পুরোপুরি জীবাণুমুক্ত করা হয়, এমনকি তাদের জুতোয় যদি কোনো ঘাসের বীজ আটকে যায় তাও পরিষ্কার করতে হয়। একবার এক বিজ্ঞানী ভুল করে দ্বীপে টমেটো খেয়েছিলেন এবং তার মল থেকে সেখানে টমেটো গাছ গজে গিয়েছিল। যখন বিজ্ঞানীরা সেই গাছটি দেখতে পেলেন, তারা সাথে সাথে সেটি তুলে পুড়িয়ে ফেলেন এবং জায়গাটি জীবাণুমুক্ত করেন, কারণ তারা চান না মানুষের কোনো আনা বীজ সেখানে বেড়ে উঠুক। তারা দেখতে চান পাখি কীভাবে বীজ বয়ে আনে, সমুদ্রের ঢেউ কীভাবে প্রাণের বার্তা নিয়ে আসে। আজ সেখানে শৈবাল, পোকামাকড় এবং অসংখ্য সামুদ্রিক পাখির বাস। এই দ্বীপটি আমাদের শেখায় যে প্রকৃতিকে যদি ডিস্টার্ব না করা হয়, তবে সে নিজের হাতেই নতুন পৃথিবী করতে পারে। এই 3টি দ্বীপ আমাদের 3টি আলাদা বার্তা দেয়। উত্তর সেন্টিনেল আমাদের শেখায় আদিম মানুষের বেঁচে থাকার অধিকারের কথা। নিউ হাই আমাদের দেখায় নিজেদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষার জেদ। আর সুরটসে আমাদের শেখায় প্রকৃতির আপন গতিতে বেড়ে ওঠার প্রক্রিয়া। আমাদের এই অতি আধুনিক পৃথিবীতে যখন কোনো জায়গায় আর গোপন নেই, তখন এই নিষিদ্ধ দ্বীপগুলো যেন একটি রহস্যময় জানালা। হয়তো কোনো একদিন এই নিষিদ্ধ দ্বীপগুলোর দরজা খুলে যাবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা আমাদের কল্পনা আর কৌতূহলে খোরাক হয়েই থাকবে। আপনার কি মনে হয়, আমাদের কি উচিত এই আদিবাসীদের সাথে যোগাযোগ করা?
নাকি ছোট্ট দ্বীপের মতো জায়গাতেও আমাদের হস্তক্ষেপ শুরু করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য হয়তো আমাদের নতুন কোনো ভাবনার খড়গ জাগাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানার সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কৌতূহলী থাকুন। ধন্যবাদ।